হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি ফটোশপের একটা ফটোকে কিভাবে পাসপোর্ট করবেন এবং সেটাকে প্রিন্টের জন্য রেডি করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখছেন ডিএমটেকনিক। তো চলুন শুরু করা যাক। তো এটাকে পাসপোর্ট করার জন্য প্রথমে আমাদের এর সাইজটা জানতে হবে। তো সেজন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট আইতে প্রেস করব। কন্ট্রোল অল্ট আইতে প্রেস করলে যদি আপনার কোনো ইমেজ সাইজের প্যানেল শো না করে, তাহলে আমরা এখান থেকে মুভ টুলের উপর একটা ক্লিক করব, দেন কন্ট্রোল অল্ট আইতে প্রেস করব, তাহলে শো করবে। এখন যদি আপনার আবার শর্টকাট কিটা মনে না থাকে, ম্যানুয়ালি করার জন্য ইমেজে যাবেন, এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। এখন দেখেন এটা কিন্তু পাসপোর্ট সাইজের নাই। তো পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে আপনার উইডথ হলো 1.5 আর হাইট হলো আপনার 1.9। 2 দিলেও সমস্যা না। আর রেজুলেশন অবশ্যই প্রিন্টের ক্ষেত্রে 300 দেবো। ওকে, এরপর আমি একটা নতুন পেজ নেব। তো কিবোর্ডের যদি কন্ট্রোল এনে প্রেস করি তাহলে একটা নতুন পেজ আসবে। এরপর এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল পেপার ওকেতে দিলে হয়ে যাবে। আর যদি আপনি এটা ম্যানুয়ালি করতে চান, ফাইলে যাবেন, এখান থেকে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর ইন্টারন্যাশনাল পেপার, এরপর ওকে। এখন এখান থেকে আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি। এখানে কিছু টেকনিক আছে, আপনারা খেয়াল করেন। অল্টা প্লাস শিফট দুটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করে আনবো। যদি আমি শুধু অল্টা দেই তাহলে কি হয় দেখেন, শুধু অল্টা দিলে কিন্তু এটা বাঁকা হয়ে যাবে। যখন এটা আমি শিফট প্রেস করব তখন এটা সোজা হবে। এই জন্য অল্টা শিফট প্রেস করে এখানে আনবেন। এরপর কন্ট্রোল ইতে ক্লিক করবেন। এখানে দেখেন দুইটা লেয়ার আছে। যখনই আপনি কন্ট্রোল ইতে প্রেস করবেন তখন আপনার দুইটা একটা লেয়ার হয়ে যাবে। এরপর আবার অল্টা শিফট প্রেস করে এখানে এনে এটাকে ছেড়ে দেবেন। এরপর আবার কন্ট্রোল ইতে প্রেস করবেন, এটাকে মাঝখানে আনি। 4 কপি হলো। এরপর এখানে অল্টা শিফট প্রেস করে এটাকে ড্র্যাগ করে আনি, তাহলে হলো 8 পিস। আবার কন্ট্রোল ইতে প্রেস করে এরপর আমি এটাকে একটু ছোট করি। এরপর আবার অল্টা শিফট প্রেস করে এখানে আনলাম। এখন হলো আপনার 16টা। এখন আবার কন্ট্রোল ইতে প্রেস করি। এখন যদি আপনার 20টা দিতে হয়, সেজন্য কি করবেন, আপনি আবার এখানে যাবেন, এটাকে আবার আনবেন, তার কোনো দরকার নাই। টেকনিকটা দেখেন, মার্কিউ টুলে যাবেন, এটাকে জুম করি। এরপর এখান থেকে নিচের এক সারিকে আপনি কন্ট্রোল সি দ্বারা কপি করবেন, এরপর কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবেন। এখন আমরা এখান থেকে এটাকে টেনে সাজিয়ে দেব। এরপর আমরা এখান থেকে কন্ট্রোল ইতে ক্লিক করব। এখন কিন্তু এক হয়ে গেছে। এখন দেখেন এখানে 20 কপি হয়ে গেছে। এখন যদি আপনি চান যে না আমার 20 কপির দরকার নাই, আমি 4 কপি করব বা 8 কপি করব, তাহলে কি করবেন, আবার মার্কিউ টুল সিলেক্ট করে এখান থেকে উপরে 4 কপি রেখে এখান থেকে এটাকে এভাবে সিলেকশন করে ডিলিটের উপর ক্লিক করবেন, পরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন, হয়ে গেল। এরপর এটাকে আপনারা কন্ট্রোল ই দিয়ে একটা লেয়ারে করে নেবেন। এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট বিষয় বলবো। এ তো আপনার সাজানো হয়ে গেল। এখন প্রিন্টের ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে, সেটা কি দেখেন, এই যে আপনার যে ইমেজটা আছে এটা আপনি কিন্তু সিএমওয়াইকে মোডে রাখবেন। তো সেটা কি মোডে আছে দেখার জন্য ইমেজে যাবেন, মোড, দেখেন আরজিবি কালারে আছে। আপনি কি করবেন, এখানে যাবেন সিএমওয়াইকে কালারের পর ওকেতে ক্লিক করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো বিট। বিট আপনারা 16 বিট দেবেন। 16 বিট দিলে ভালো হবে। হ্যাঁ, এখন দেখেন এটা কি অবস্থা আছে। সিএমওয়াইকে কালারে আছে, 16 বিট বাই চ্যানেল আছে। এখন যদি আপনি প্রিন্ট দেন তাহলে খুব মানে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রিন্ট পাবেন। এরপর আপনারা কন্ট্রোল পিতে যাবেন। এরপর এখান থেকে আপনার প্রিন্টের জন্য যে সেটআপ দিতে হয় সেই সেটআপ দেবেন। এখানে ফিট স্কেল টু ফিট মিডিয়াটা দেবেন। এরপর এখানে প্রিন্ট সেটিংয়ে জায়গায় প্রিন্টের জন্য যে আপনার সেটিংটা দিতে হয় সেটা দিয়ে প্রিন্ট দিলেই হবে। তা কীভাবে প্রিন্টটা দেবে সেটা তো প্রিন্ট আপনার অ্যাড করে দেখাইতে হয়, তাই সে সম্পর্কে একটা ভিডিও আমার ইউটিউবে আছে, দেখে নেবেন।
তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।